আজ 17 রমজান, ঐতিহাসিক বদর দিবস। ইসলামের ইতিহাসের একদম প্রথম দিকে এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং বিজয় বদরের প্রান্তরে হিজরি দ্বিতীয় সনে রমজান মাসের ঠিক এই দিনেই সংঘটিত হয়েছিল। আজ যদি কোনো গল্প শোনাই তাহলে অবশ্যই সেটা বদর দিবসের গল্পই হবে। জগৎ বিখ্যাত ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহির লেখা ইসলামী ইতিহাসের প্রামাণ্য গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়ার অবলম্বনে বদর যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরব ইনশাআল্লাহ। কিন্তু তার আগে কিছু প্রশ্ন রাখতে চাই। আচ্ছা, এই বদর রমজান মাসেই কেন সংঘটিত হলো? আচ্ছা, শুধু বদরই কি রমজান মাসে সংঘটিত হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় কোন মাসে করেছিলেন? তারেক বিন জিয়াদ কোন মাসে আন্দালুস বিজয় করেছিলেন? আজকে যেই মসজিদুল আকসা রক্তের কান্না কাঁদছে, সেই মসজিদুল আকসাকে সালাউদ্দিন আইয়ুবী কোন মাসে বিজয় করেছিলেন? খাওয়ারিজম, বাগদাদ, সেলজুকের মতো একের পর এক মুসলিম সাম্রাজ্য তছনছ করে দেওয়ার পর চেঙ্গিস খানের মঙ্গল বাহিনী যখন বাইতুল মুকাদ্দাস, মক্কা আর মদিনা ধ্বংসের উপক্রম করছিল, তখন মুসলিমদের বাহিনী, মামলুক বাহিনী মঙ্গল বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করে তাদের অগ্রযাত্রাকে থামিয়ে দিয়েছিল কোন মাসে? আমাদের এই অঞ্চল ভারতবর্ষে কালেমার পতাকা নিয়ে আর ইসলামের আলো নিয়ে মুহাম্মদ বিন কাসেম কোন মাসে এসেছিলেন? এই সবগুলো প্রশ্নের উত্তর একটাই, রমজান মাস। কিন্তু কেন রমজান মাসই কেন? উত্তরটা খুবই সহজ। রমজান মাস কোরআন নাজিলের মাস। আর কোরআনের উদ্দেশ্য কি? শুধুই কি তেলাওয়াত করা? আল্লাহ কোরআনেই বলে দিচ্ছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি আল্লাহ তার রাসূলকে হুদা অর্থাৎ কোরআন দিয়ে এবং দ্বীনে হক অর্থাৎ ইসলাম দিয়ে এজন্যই পাঠিয়েছেন যেন তিনি এই দ্বীনে হক অর্থাৎ ইসলামকে অন্য সকল দ্বীনের উপর বিজয়ী করতে পারেন। আর এই জন্যই যুগে যুগে মুসলিম সেনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করতে করতেই অঞ্চলে অঞ্চলে দ্বীনকে বিজয়ী করেছেন আর কোরআনকে প্রতিষ্ঠিত করেছেন এই রমজান মাসেই। এর মধ্যে নিশ্চয়ই আমাদের জন্য শিক্ষা আছে। তাহলে চলুন এবার বদরের ইতিহাস নিয়ে আলাপ করা যাক। বদরের যুদ্ধের আগে তার পূর্ববর্তী ইতিহাসটা একটু টেনে নেওয়া যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কাফেরদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রে গোত্রে গিয়ে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য মানুষকে দাওয়াত দিচ্ছিলেন। এক পর্যায়ে আউস এবং খাসরাজ গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দেওয়ার জন্য রাজি হলো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শপথ করলো যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে নিরাপত্তা দিবে যেভাবে তারা তাদের স্ত্রী এবং সন্তানদেরকে নিরাপত্তা দিবে। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশের অপেক্ষা করতে থাকলেন। এক পর্যায়ে আল্লাহর আদেশ আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণ হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসলেন। মদিনায় যে সকল সাহাবীরা তাদেরকে নিরাপত্তা দিয়েছিল এবং সাহায্য সহযোগিতা করেছিল তাদেরকেই বলা হয় আনসার সাহাবী। আর যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী। এই হিজরতের ঘটনার 2 বছর পর একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে সাথে নিয়ে অভিযানে বের হন। এ বিষয়ে বেখবর যে পথে তাদের জন্য কত সাংঘাতিক এবং ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে, কিন্তু তার রবের এটাই ইচ্ছা ছিল। অবশেষে উপস্থিত হলো এক অসম লড়াই। তারা মুখোমুখি হলেন এক এমন বাহিনীর, না অস্ত্রে শস্ত্রে আর না জনবলে আর না শক্তি সামর্থ্যে তারা তাদের কাছাকাছিও ছিলেন। সেই বাহিনীতে বর্ণনা ভেদে 900 থেকে 1000 বা তার বেশি সৈন্য ছিল এবং প্রত্যেক সৈন্যের সাথেই অস্ত্র ছিল। 200 ঘোড়া ছিল। তাদের শক্তি সামর্থ্য অর্জনের জন্য প্রতিদিন 9টা থেকে 10টা উট জবাই করে খাওয়া হতো। তাদের মনোরঞ্জনের জন্য কয়েকজন গায়িকাও ছিল। অপরদিকে মুসলিম বাহিনীতে ছিল 313 জন অথবা তার আশেপাশে। 2টি থেকে 1টি ঘোড়া ছিল, 60টি বর্ম ছিল, আর তরবারি ছিল মাত্র 8টি। 70টি উট ছিল।
পালাক্রমে তারা এটার উপর আরোহণ করতেন। এই যখন পরিস্থিতি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসলেন। তিনি তার সাহাবীদেরকে এই যুদ্ধে জড়াবেন কিনা এই বিষয়ে পরামর্শ চাইলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চমৎকারভাবে নিজের মতামত পেশ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তো আরো বলিষ্ঠভাবে মতামত পেশ করলেন। তারপর হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু নিজের মতামত পেশ করলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে পরামর্শ চাচ্ছিলেন। তিনি মনে মনে চাচ্ছিলেন আনসার সাহাবীদের মধ্যে কেউ কিছু বলুক। এবার আনসার সাহাবীদের মধ্যে থেকে হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু তারা দেন। তিনি বললেন, আমরা আপনার নিকট শপথ করেছি, আমরা আপনার কথা শুনবো এবং আপনার আনুগত্য করব। ইয়া আল্লাহর রাসূল, আল্লাহর কসম, যদি আপনি আমাদেরকে এখন আজ আদেশ দিন যে আমরা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ি, তাহলে আমরা সমুদ্রের উপরেই ঝাঁপিয়ে পড়ব। আপনি যদি আগামীকাল আমাদেরকে নিয়ে শত্রুর মোকাবেলা করতে চান, তবে তাতে আমাদের কোনো আপত্তি নেই। যুদ্ধে আমরা ধৈর্যশীল এবং শত্রুর মোকাবেলায় অটল থাকব। হতে পারে আমাদের দ্বারা আপনি এমন বীরত্ব দেখবেন যা আপনার চক্ষুকে শীতল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীদের এই বক্তব্য শুনে খুবই খুশি হলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করলেন এবং বদরের কাছাকাছি এক স্থানে এসে যাত্রা বিরতি করলেন। কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে উঠে চড়ে নিজেই বেরিয়ে গেলেন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য। পথে এক বৃদ্ধ থেকে খবরাখবর নিলেন। দুই বাহিনী সম্পর্কেই সে কি জানে তা জিজ্ঞেস করলেন। এর মাধ্যমে শত্রু বাহিনীর খবরাখবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিলেন। তারপর সন্ধ্যায় আরো কিছু সাহাবীকে খবরাখবর নেওয়ার জন্য পাঠালেন। তার একজনকে ধরেও আনলো। সে যদিও সত্য কথা বলতে চাচ্ছিল না যে কাফেরদের বাহিনীতে আসলে কত সংখ্যক সৈন্য রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলে তাকে জিজ্ঞেস করলেন তারা কয়টা উট জবাই করে। সে বলল 9টা থেকে 10টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তারা সংখ্যায় 900 থেকে 1000 আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীকে নিয়ে বদর কূপের কাছাকাছি যান। তখন হযরত হুবাব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এই স্থানটি কি আল্লাহ আপনাকে নির্ধারিত করে দিয়েছেন, নাকি যুদ্ধের রণকৌশল হিসাবে আপনি ব্যক্তিগতভাবে নির্ধারিত করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমি ব্যক্তিগতভাবে নির্ধারিত করেছি। তখন তিনি বললেন, এই জায়গাটা যুদ্ধের জন্য বেশি সুবিধাজনক হবে না। আপনি লোকজন নিয়ে শত্রুদের কাছাকাছি পানির কুয়ার নিকট চলুন। সেখানে আমরা অবস্থান গ্রহণ করব এবং আশেপাশের সকল কুয়া আমরা নষ্ট করে দিব। আর যেই জায়গাটায় আমরা অবস্থান নিব সেখানে একটা জলাধার তৈরি করব। তাহলে আমরা পানি পান করতে পারবো, কিন্তু কাফেররা পানি পান করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করলেন এবং বললেন, তুমি তো ভালো পরামর্শই দিয়েছ। মুসলিমরা মধ্যরাতেই সেই কুয়ার নিকট পৌঁছে যায় এবং তাৎক্ষণিক প্রয়োজন মিটায় এবং জলাধার তৈরি করে এবং অন্যান্য সকল কুয়া নষ্ট করে দেন। ফলে মুশরিকদের জন্য আর কোনো পানি অবশিষ্ট থাকলো না। সেই রাতে আল্লাহর নবীর জন্য তাবু প্রস্তুত করা হলো। তাবুতে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চিরসঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি সারাটি রাত আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকলেন, বলতে থাকলেন, হে আল্লাহ, আপনি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা কার্যকর করুন। হে আল্লাহ, আমরা আপনার সাহায্য চাই। হে আল্লাহ, আজ যদি আপনি এই দলকে ধ্বংস করে দেন তবে পৃথিবীতে আপনার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। তিনি এমনভাবেই সারা রাত কান্নাকাটি করতে থাকলেন। তিনি আকাশের দিকে দুহাত তুলে এমনভাবে তার রবের কাছে রোনা জারি করতে থাকলেন যে তার চাদরটা পিঠ থেকে নিচে পড়ে গেল। একটা সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে তাকে সান্ত্বনা দিলেন, বললেন, হে আল্লাহর রাসূল, এবার আপনি শেষ করুন। নিশ্চয়ই আপনার রব আপনার দোয়া কবুল করেছেন। এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে সাহায্যের প্রতিশ্রুতি আসলো। আল্লাহ কোরআনে ইরশাদ করেন, স্মরণ করো তোমরা যখন তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করছিলে, তিনি তা কবুল করেছিলেন এবং বলেছিলেন, আমি তোমাদের সাহায্য করব 1000 ফেরেশতা দ্বারা, যারা একের পর এক আসতে থাকবে। এবার যখন তিনি তার রবের পক্ষ থেকে সাহায্যের আশ্বাস পেলেন, এবার তিনি লৌহ বর্ম পরে যুদ্ধের সাজে সেজে তাঁবু থেকে বেরিয়ে আসলেন এবং তার সাহাবীদেরকেও যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করলেন। তাদেরকে তিনি সারিবদ্ধ করলেন এবং সারিটাকে একেবারে সোজা করলেন। সকালবেলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন শত্রুরা টিলা থেকে নেমে উপত্যকার দিকে ছুটে আসছে, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এরা হচ্ছে সেই কুরাইশ যারা আপনার বিরোধী, আপনার রাসূলকে অস্বীকারী।
হে আল্লাহ, আমি আপনার কাছে সেই সাহায্য প্রত্যাশা করছি যে সাহায্যের প্রতিশ্রুতি আপনি আমাকে দিয়েছেন। হে আল্লাহ, এই সকাল বেলায় আপনি তাদেরকে ধ্বংস করে দিন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বাহিনী মুশরিকদের পানি খাওয়ার সমস্ত ব্যবস্থা বন্ধ করে দিয়েছিলেন, মুশরিকদের মধ্যে একজন ব্যক্তি মুসলমানদের তৈরি করা জলাধার থেকে পানি খাওয়ার আশা করছিল। সে যখন মুসলমানদের হাউজের দিকে অগ্রসর হচ্ছিল, তখন হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করেন। এতে উতবা ইবনে রাবিয়া উত্তেজিত হয়ে যায় এবং বীরত্ব প্রদর্শন করার জন্য নিজের দুই সহোদর সাইবা এবং ওয়ালিদকে নিয়ে সকলকে মল্লযুদ্ধের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সর্বপ্রথম আনসার সাহাবীরাই বীরত্বের সাথে সেই চ্যালেঞ্জ গ্রহণ করে নেয়। 3 জন আনসার সাহাবী দাঁড়িয়ে যান তাদের সাথে মল্লযুদ্ধের জন্য। তাদের নাম হচ্ছে আউফ, মুআজ এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুম। তারা অহংকার করে বলল, তোমরা কারা? তোমাদেরকে তো আমরা চিনি না। আমাদের সাথে লড়াই করার জন্য আমাদের বংশ থেকেই বীরেদেরকে পাঠাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওঠো হে উবাইদ ইবনে হারিস, ওঠো হে হামজা, ওঠো হে আলী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বীরকে নির্ধারণ করে দিলেন এবং মল্লযুদ্ধের জন্য পাঠালেন। তারা অহংকার করে বলল, হ্যাঁ, এবার ঠিক আছে, এবার সমান সমান হয়েছে। যখন মল্লযুদ্ধ শুরু হলো, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু একটা আঘাতেই তার প্রতিপক্ষকে ধরাশায়ী করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুও একটা আঘাতেই তার প্রতিপক্ষকে একেবারে শেষ করে দিলেন। কিন্তু হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু উকবাকে আঘাত করল। উকবাও হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করতে সক্ষম হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু উতবাকে জাহান্নামে পৌঁছে দিলেন এবং হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে তাবুতে নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পা মোবারক বিছিয়ে দিলেন। হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু তার পায়ের উপর গাল রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আজ যদি আবু তালেব বেঁচে থাকতেন তাহলে তিনি এই কথাটা বলতেন যে তার কথা সত্য প্রমাণ করার জন্য আমি অধিকতর হকদার। তিনি যে বলেছিলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই তোমাদের কাছে শপথ করব না যতক্ষণ না তার হেফাজতের জন্য আমরা ধরাশায়ী হয়ে যাই। এই কথাগুলো বলতে বলতেই একটা পর্যায়ে হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সুধা পান করলেন। শুরু হলো সরাসরি যুদ্ধ, মূল যুদ্ধ। এই যুদ্ধে অনেকজন সাহাবীর বীরত্বের কথা এবং অনেকজন কাফেরের জাহান্নামে পৌঁছে যাওয়ার ঘটনা যুদ্ধে ফেরেশতারা সরাসরি অংশগ্রহণ করেছিলেন। সেই ঘটনাগুলো ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এক এক করে বর্ণনা করেছেন। সময়ের স্বল্পতার কারণে আমরা সেগুলো বর্ণনা করছি না। বদরের যুদ্ধের ফলাফল কিছুটা এমন ছিল যে সেখানে আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খালফ সহ 70 জন বড় বড় কাফের সর্দার নিহত হয় এবং আরো 70 জনকে মুসলিম বাহিনী বন্দী করে। নিহতদের লাশ বদরের কর্দমাক্ত করে পড়েছিল। আল্লাহ এভাবেই তাদেরকে লাঞ্ছিত করেছেন। বদরের যুদ্ধ থেকে শিক্ষা এটাই যে যারা আল্লাহর পথে লড়াই করে, যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনকে বাস্তবায়িত করার জন্য যারা লড়াই করে, তাদের সংখ্যা যদি কমও হয় তাতে কিছু যায় আসে না। আল্লাহ সাহায্যই তাদের জন্য যথেষ্ট। তাহলে এবার নিজেকে প্রশ্ন করি, এই রমজানে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি কিছু করেছি কি? যদি কিছু না করে থাকি তাহলে এখনই উদ্যোগ নেই, আজ থেকেই শুরু করি। কি করা উচিত যদি জানা না থাকে তাহলে জানার চেষ্টা করি, যারা জানে তাদের থেকে পরামর্শ করি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী হবেই, হয়তো আমাকে নিয়ে, নয়তো আমাকে ছাড়া। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত রাখুন যাদের জান এবং মাল আল্লাহর দ্বীন বিজয় করার জন্যই ব্যবহৃত হয়।